কি লাগছে ড্যামটা দেখো, পুরো সবুজ জল। বলো, আরে বল। আমার মনে নেই। আমি তুই ঘুরবি কিন্তু তুই আমার ধরবি না। এপাশে এরকম পাহাড়, এপাশে পাহাড়, মাঝখানে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। এই দেখো এই জায়গাগুলো, এই দেখো। কোনো মতে এই জায়গাটা চলে এসেছি। ওইখান থেকে অনেক বিশাল স্লিপ, বিশাল মানে ওখানে পুরো বসে বসে হামাগুড়ি দিয়ে এখান থেকে উঠলাম। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এই হচ্ছে আমাদের রুমের এখন অবস্থা। সবাই ঘুম থেকে উঠলাম, ওখানে ল্যাপটপে একটুখানি ডেটা ট্রান্সফার চলছে। আর আমাদের রুম থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাই। তো এই হলো আপাতত আমাদের রুম থেকে এই বাইরের ভিউ। তো সমস্ত পাহাড় এপাশে রয়েছে, তো আমাদের এপাশে কোনো জানলা নেই, কিন্তু এখান থেকে ওই ভিউটা বেশ ভালো। আর যদি আমাদের রুম থেকে ছাদে যাওয়া যায়, আমাদের একদম তিনতলা রুম, তো জাস্ট কয়েকটা সিঁড়ি দিয়ে উঠলেই তারপর ছাদে ওঠার পর ভিউটা দেখাচ্ছি তোমাদের। ছাদে যে আদিত্য এসে গেছে ব্রাশ করতে, আর ছাদ থেকে ভিউটা দেখাই। এই হলো পুরো ছাদ থেকে ভিউ। ওই দূরে পুরো পাহাড় একদম মানে কুয়াশায় ঢাকা পড়ে রয়েছে। এইখানটা হচ্ছে সেই অযোধ্যা পাহাড়, এখানটা হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম সরি। তো এখান থেকে পুরো চারিপাশে পাহাড় আর পাহাড়। তো এখন আমিও ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়বো। আজকে একটু লেট হয়ে গেল কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আর এখানে আদিত্য, বল কেমন লাগলো? আমার এখন মনে নেই। বলো, আরে বল। আমার মনে নেই। তো এখন আমিও এখন ব্রাশ করবো, ব্রাশ করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। সময় এখন 11:42। আর কালকে আমরা চালিয়েছিলাম হচ্ছে 370 কিলোমিটার একদম বাড়ির থেকে এই হোটেল। আর এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের নাম হচ্ছে হিল ভিউ ট্যুরিস্ট স্টে। এখানে মোবাইল নাম্বারও রয়েছে, তো আমি একবার ডেসক্রিপশানও দিয়ে দেবো, তো তোমরা যদি আসতে চাও এখানে কন্ট্যাক্ট করতে পারো। আর আপাতত আমাদের আজকে অনেকটাই বেশি লেট হয়ে গেছে, তো 11:30টার সময় এখান থেকে বেরোচ্ছি অযোধ্যা যাওয়ার জন্য। তো আজকে আমরা ভেবেছি যে অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করবো পুরো। আমাদের হোটেলটা হচ্ছে একদম মানে জাস্ট অযোধ্যার নিচে বলতে পারো, এই রাস্তার ওপরেই। ওইখান থেকে অযোধ্যা 1 কিলোমিটার পুরো, তো একদম কাছাকাছি হোটেল। আমি যখন আগের বার এসেছিলাম তখনও এইখানেই ছিলাম, জাস্ট এই হোটেলটা না, কিন্তু অন্য হোটেলে ছিলাম, কিন্তু এর পাশেই মানে রাস্তার উল্টো দিকে হোটেলটাই ছিলাম। তো ওখানে আপাতত রুম অ্যাভেলেবেল নেই, তো ওই জন্য এবার এটাতে পেয়ে গেছি। তো দেখলাম যে আগের বছরে যে রুমে ছিলাম তার থেকে এটা অনেক ভালো রুম। তো এটা আমাদের পড়েছে হচ্ছে 1000 টাকা, মানে দুজনের 500 করে। তো অনেক বাজেটের মধ্যে হয়ে গেছে এটা। তো এখন যাচ্ছি হচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে। তো আজকে অযোধ্যা সার্কিটটা পুরো কমপ্লিট করবো ভেবেছি। তো দেখা যাক যে আজকে আলো থাকতে থাকতে পুরোটা কমপ্লিট করতে পারি কিনা। সেই কালকে রাতে ভাত খেয়েছিলাম, সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি, তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি। তো ওই জন্য সামনে একটা এখানে হোটেল দেখলাম অযোধ্যা যাওয়ার পথে। হোটেলটার নাম হচ্ছে একান্ত আপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর ওই সামনে হচ্ছে পাহাড়, এখান থেকে জাস্ট 500-600 মিটার মতো। তো ওই জন্য ভাবলাম যে এখান থেকে কিছু খেয়ে নিই। তো আমরা দুজন হচ্ছে আলু পরোটা অর্ডার করলাম। তো এখানে দুটো আলু পরোটা হচ্ছে 50 টাকা। আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি আমার ভিডিওর মিউজিকগুলো কোথা থেকে ইউজ করি। তো আমি আমার ভিডিওর জন্য পারফেক্ট মিউজিক খুঁজে পাই হচ্ছে হুপার থেকে। হুপার হলো এমন একটা ওয়েবসাইট যেখানে তোমরা 25,000-এরও বেশি মিউজিক পেয়ে যাবে। আর এখানে তোমরা তোমাদের মুড অনুযায়ী মিউজিক খুঁজতে পারবে, আর সেই মিউজিকগুলো দিয়ে করে তুলতে পারবে তোমাদের ভিডিওগুলোকে আরও বেশি এক্সাইটিং। হুপারে মোট 3টে প্ল্যান আছে, যার মধ্যে আমি বলবো যে ক্রিয়েটার প্রো বলে যে প্ল্যানটা আছে সেটা সবথেকে বেশি ভ্যালু ফর মানি। আর হুপারে এখন একটা নিউ ইয়ার সেল চলছে, যেখানে তোমরা প্রতিটা প্ল্যানের উপর পেয়ে যাবে 25% পর্যন্ত অফ। বাকি হুপারের ব্যাপারে সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশনে আছে। আর যদি তোমরা আমার লিঙ্কের থ্রুতে গিয়ে সাবস্ক্রিপশন নাও, তাহলে 1 বছরের সাবস্ক্রিপশনের সাথে আরও পেয়ে যাবে 1 মাসের সাবস্ক্রিপশন এক্সট্রা। তো তাড়াতাড়ি গিয়ে লিঙ্কটা চেক আউট করো। 12টার সময় ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরোলাম। আমাদের টোটাল 90 টাকা বিল হয়েছে। সেখানে 50 টাকা হচ্ছে দুটো আলু পরোটা, আলু পরোটা দিয়েছিল হচ্ছে একটা তরকারি, একটা বাঁধাকপির তরকারি আর একটা ধনে পাতার চাটনি। আর আমরা দুটো ডিম নিয়েছিলাম, ডিমের অমলেট, তো ওটা 20 টাকা করে। টোটাল 90 টাকা এখানে বিল হলো আমাদের। তো এখানটা একটু রাস্তাটা খারাপ। আমি যখন আগের বার এসেছিলাম তখন ঠিক এরকমই রাস্তাটা ছিল। জাস্ট এখান থেকে ওই যে ওই সোলারটা আছে ওই পর্যন্ত খারাপ, তারপর থেকে একটু ভালো পেয়ে যাবো। তারপর পুরো পাহাড়ের রাস্তাটাই ভালো, ওখানে কোনো সমস্যা নেই। এই সামনের পাহাড়টাকে দেখো, এটাতে আমরা উঠবো। তো দূর থেকে দেখতে কি লাগছে পাহাড়টাকে। আমার কাছে কোনো ড্রোন নেই, সত্যি ড্রোন থাকলে আজকে কত ভালো ভালো শুধু শর্ট তুলতাম। কোনো ব্যাপার না, একটা বছর পুরুলিয়া আসবো আর সেই বছর আমার কাছে ড্রোনও থাকবে। তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে তাড়াতাড়ি আমরা ড্রোন নিতে পারি। খারাপ রাস্তা পেরিয়ে ভালো রাস্তা চলে এসেছি। তো এইরকম ওই আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে আমরা উপরে উঠবো। আর ওই পিছনে ছিল হচ্ছে আপার ড্যাম, তো ওই আপার ড্যামে ফার্স্ট যাবো আমরা। এটা হলো লোয়ার ড্যাম। আসলে দেখো একবার এখান থেকে ভিউটা। ওই নিচে হচ্ছে বাস স্ট্যান্ড আছে, তো ওখানে সব বাস টাস রাখে, ট্যুরিস্ট যারা আসে তারা ওখান থেকে তারপর ওঠে খাওয়া দাওয়া করে। আর এখান থেকে এই হচ্ছে পুরো ভিউ। কি লাগছে ড্যামটা দেখো, পুরো সবুজ জল, মানে পুরো এখানটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার জল জায়গাটা।
শুধু একটা ড্রোন দরকার এখানটা, পুরো জাস্ট এখানে ড্রোন শটটা যা আসতো। লোয়ার ড্যামকে বাই বলে আমরা এখন যাচ্ছি হচ্ছে আপার ড্যামের উদ্দেশ্যে। আর চারিপাশে যা সিনারি গুলো দেখো, এপাশে এরকম পাহাড়, এপাশে পাহাড়, মাঝখানে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, আলাদাই লাগছে। মানে এখানে চারিপাশে যা সবুজ পাহাড়ে ভরা, সবুজ গাছপালায় পুরো ভর্তি পাহাড়গুলো। আর এখানে দেখো পুরো রাস্তাটা এরকম ঢাল দিয়ে নেমে যাচ্ছে। পাহাড়ি রাস্তা দেখে চালানোটা আলাদাই মজা, এরকম পুরো একা একা রাস্তাটা পুরো। আর এরকম একবার নিচে নামতে হচ্ছে, একবার উপরে উঠতে হচ্ছে, পুরো রাস্তাটা এরকমই। তো চালাতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা যারা যারা পুরুলিয়া বা এরকম কোনো পাহাড়ে আসবে, তো তোমরা যদি পারো তাহলে অবশ্যই বাইক নিয়ে এসো। তো 4 হুইলারের থেকে 2 হুইলারে বেশি ভালো লাগে চালাতে পাহাড়ি রাস্তায়। দেখতেই দেখতে আমরা আপার ড্যামের কাছাকাছি চলে এসেছি। ওই যে ওটা হচ্ছে আপার ড্যাম। এখান থেকে জাস্ট এটা মানে টার্নিং নিয়ে তারপর চলে যাবো ওখানটায়। আর পাহাড়ি রাস্তায় সত্যি মানে বাইক চালাতে যা মজা, মানে আমার তো স্কুটি, যাদের এরকম অ্যাডভেঞ্চার বাইক আছে তাদের তো আরো বেশি মজা। তো চলে এসেছি, এখান থেকে শুরু। এখানে একটু বাম্পার আছে। ও এই সব জায়গায় যদি বাইক থামাতে হয় অসুবিধা হয়ে যায়। এই যে আমাদের ডান দিকে হচ্ছে আপার ড্যাম। দাঁড়াও সামনে দাঁড়িয়ে ভালো করে তোমাদের দেখাই। তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা আমাদের সেকেন্ড স্পটে চলে এসেছি। ফার্স্টে দেখিয়ে দিই, এখানে আমার স্কুটার রাখা আছে। আর এই হলো আমাদের সেকেন্ড স্পট আপার ড্যাম। পুরো চারিপাশে এরকম পাহাড়ে ঘেরা। আর এখানে হচ্ছে ড্যামটা পুরো নীল জল, একেবারে একদম পুরো স্বচ্ছ নীল জল। নিচে যে লোয়ার ড্যামটা ছিল ওটা কিন্তু পুরো সবুজ জল ছিল, আর এই আপার ড্যামটা পুরো নীল জল। মানে পুরো শুধু আবার দেখো পুরো নীল একদম চারিপাশটা। আর ওখানটা দেখে মানে যেটা চড়া পড়ে গেছে, মানে জলটা হয়তো আরেকটু বেশি ছিল, এখন হয়তো একটু চড়া পড়ে গেছে ওই সাইড দিয়ে দেখে মনে হচ্ছে। জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। পুরো আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, এসে ওখান দিয়ে এসে এই হলো আপার ড্যাম। আর দূরের পাহাড়গুলো যা লাগছে, পুরো আকাশটাও নীল, এখানে ঝিলটাও নীল, আর মাঝখানে সবুজ পাহাড়। অপূর্ব অপূর্ব। যারা যারা পুরুলিয়া এসছো তারা তো জানোই যে জায়গাটা কতটা সুন্দর। আর যারা যারা এখনও আসোনি, কী করছো, তাড়াতাড়ি চলে আসো পুরুলিয়া, এসে এই জায়গাগুলো এক্সপ্লোর করো তাড়াতাড়ি করে। তো আপাতত আপার ড্যামে এখানে অনেকক্ষণ থাকলাম, অনেকগুলো ফটোও তুলেছি, তোমরা সেগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। এখানে হ্যান্ডেল ডিসপ্লে হচ্ছে, তো গিয়ে তাড়াতাড়ি ফলো করে নাও। আর এখান থেকে আপাতত এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সামনে যতদূর সম্ভব মার্বেল লেক যাব। এখানটায় দেখো কত ভিড়, মানে সবাই এখানটা এসে দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট চলছে। আর আজকে কত লোক এসছে, মানে আজকে 25শে ডিসেম্বর, তো সব ছুটি, সবাই চলে এসছে এখানে। সামনের জায়গাটা দেখো, ডান দিক চলে যাবে হচ্ছে অযোধ্যা হিল টপ, আর বাঁ দিক যাবে হচ্ছে মার্বেল লেক। তো আমরা এখান থেকে বাঁ দিক যাবো ফার্স্টে এগুলো কভার করে, তারপর যে সময় থাকে তারপর অযোধ্যা হিল টপের দিকে যাবো। এই যে দেখো ড্যাম লেখা আছে, এপাশে হচ্ছে আপার ড্যাম, এপাশে লোয়ার ড্যাম যেগুলো নিচে ছিল, সামনে হচ্ছে বামনি জলপ্রপাত। আর এখান দিয়ে ডান দিক গেলে হচ্ছে অযোধ্যা হিল টপ পড়বে, আর এদিক গেলে হচ্ছে মার্বেল লেক পড়বে। তো আমরা এখন বাঁ দিক যাবো ফার্স্টে। এই মার্বেল লেক যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু অসাধারণ, মানে পুরো অযোধ্যার বলতে গেলে এই রাস্তাটা সেরা রাস্তা। এতগুলো কার্ভ আছে, এত সুন্দর সুন্দর, চালিয়ে মানে বিশাল মজা লাগে। মানে এরকম ওপর দিয়ে নিচ দিয়ে, তারপর ডান দিক বাঁ দিক পুরো চারিপাশটা শুধু দেখো। ও পুরুলিয়াতে আরও অনেক অফিস জায়গা আছে, তো সেইগুলো আমরা আস্তে আস্তে কভার করবো। আরে তুই চালিস না, আমার অসুবিধা, এতে ব্যালেন্স বিগড়ে যায়। এই তুই ঘুরবি কিন্তু তুই আমার ধরবি না। কিছু না টার্নিং নিচ্ছিলাম, আদিত্য আমাকে ধরে ফেলেছে, তো এরকম টার্ন নেওয়ার সময় যদি কেউ ধরে তো একটু সমস্যা হয়ে যায় ব্যালেন্স করতে। তো ওই জন্য ওকে বললাম যে তুই চুপচাপ বসে থাক, আমি আমার মতন টার্ন নিচ্ছি, তুইও সেটার মজা নে। এই সামনের জায়গাটা বিশাল খাড়া, দেখো এই ডান দিকে যেতে হবে আমাদের মার্বেল লেক, তো এখানটা বিশাল খাড়া, আর ওখানে দাঁড়াতে বললো। তো এখানটায় দাঁড়িয়ে যাই, এখানে একটু উঠে না দাঁড়ালে ওইখানটা দাঁড়ানো খুবই চাপের হয়ে যেত। তো ওই মার্বেল লেকে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এখান থেকে নিচ থেকে তোমরা মার্বেল লেক দেখতে পারবে, আর একটা হচ্ছে ওপরে উঠে ওপর থেকে মার্বেল লেক দেখতে পারবে। তো আমরা ওপরেই যাবো, আমরা নিচ থেকে দেখবো না। তো ওই যে এখান থেকে বাদিক চলে যাবো, আমরা বাদিক নেমে ওইখান থেকে আমরা ভিউ নেবো মার্বেল লেকের। তো আদিত্য বলছে এখানে গাড়ি রেখে দিতে, আমি বলছি না, আমি এখান থেকে ওপরে নিয়ে যাবো। দেখি সাইড, এইখানে রাখবো, জাস্ট দেখো এইখানে আমাদের গাড়িটা রাখবো, ফটোশ্যুটের জন্য কাজে আসবে। সময় আপডেট, এখন হচ্ছে 1:24, আর আমরা এখন এসে গেছি হচ্ছে আমাদের তৃতীয় ট্যুরিস্ট স্পটে, সেটা হচ্ছে মার্বেল লেক। ওই নিচে বলছিল আদিত্য যাবে, আমি বলছিলাম যে নিচে যাওয়ার কোনো দরকার নেই, ওপর থেকে একটা আলাদাই ভিউ আসে, তো আমি ওপরে নিয়ে এলাম।
একদম এইখানটা এসে জাস্ট এই ভিউটা দেখো শুধু। ওফ, এটা হচ্ছে সে মার্বেল লেক। আর এই সব চারিপাশে পাথর কেটে 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 জায়গাটাকে বানানো হয়েছে। এখানে আগে এরকম মার্বেল ছিল সবাই বলে, তো সে মার্বেল কেটে 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 জায়গাটাকে এরকম বানানো হয়েছে। আর এর সাথে সাথে ওই মেঘটাকে দেখো শুধু, পুরো আরেকটুখানি সরে গেলে সূর্যটা ওখান থেকে বেরিয়ে যাবে, একটু আগে ঢাকা পড়ে গেল, নাহলে রোদ ছিল এতক্ষণ। তো এটাও মানে অপূর্ব লাগছে দেখতে। তো এখন তো আমরা ওপরে আছি, তো ভাবছি যে এখান থেকে একটু নিচ দিয়ে ওখানটা যাই। তো এখান দিয়েও নামা যেতে পারে, আবার ওখান দিয়েও নামা যেতে পারে, আবার এই পাশটা দিয়েও নামা যেতে পারে। তো এই পাশটা একটু বেশি ঢাল মনে হচ্ছে, তো এইখান দিয়ে নামাটাই বেশি সেফ হবে। তো এখানে কিন্তু ভালোই মানে এরকম স্লিপ কাটছে, কিন্তু আমার জুতোটা একটু ভালো গ্রিপ আছে, ওই জন্য বেশ ভালো করে যেতে পারছি। আর এখানটা দেখো বিশাল স্লিপ, মানে একদম পুরো ঢাল এরকমভাবে। ও পড়ে যাচ্ছিলাম, এরকম আস্তে আস্তে করে নামলে স্লিপ কেটে যাবে, এরকমভাবে চলে এলাম ব্যাস। এবার দেখো তোমরা ভালো করে এখানকার ভিউটা। ওফ, পুরো এরকম বড়ো বড়ো পাথর, এগুলো কেটে কেটে মার্বেল নেওয়া হয়েছিল, তো এখন এরকম ধ্বংসাবশেষ হিসাবে পড়ে রয়েছে এরকম এগুলো। আর ওইখানটা দেখো একটা ছোট্ট ব্রিজ আছে, ওই ব্রিজটা ওরকম হাফ করে রেখে দিয়েছে, জানি না কেন। তো ভাবছি এখান থেকে আর একটু নিচে নামি। এই দেখো এই জায়গাগুলো, এই দেখো এরকম টাইপের মার্বেল এইগুলো, তো এখান থেকে এরকম কেটে কেটে জিনিসগুলোকে নেওয়া হয়েছিল। এই যে এখানে দেখো ছোটো ছোটো রয়েছে, এই দেখো। এই মুহূর্তে আমরা আছি এখন বামনি ফলসের সামনে, ওই যে বামনি ফলসের গেট। আর এখানে আমরা আমাদের বাইকটাকে রেখে দিয়েছি। আর আজকে ভিড় দেখো শুধু, এখানে এত বাইক, আর সামনে তো আরও গাড়ি রয়েছে, এত লোকজন এখানে। মানে আমি যখন আগেরবার এসেছিলাম তখন এত ভিড় ছিল না, ভিড় ছিল কিন্তু এর থেকে কম ছিল, আজকে প্রচণ্ড ভিড়। তো আপাতত এখন যাই, এই এখান থেকে সিঁড়ি শুরু হলো। প্রায় আমি বোধহয় আগেরবার গুনেছিলাম 500-র কাছাকাছি সিঁড়ি আছে, তার একটু কমও হতে পারে বা একটু বেশি হতে পারে, ঠিক খেয়াল নেই। তো এখন গোনার মতন আর ইচ্ছা নেই। আর সামনেটা দেখো শুধু, ভিড়টা দেখো, এখানে জাম লেগে গেছে পুরো। কি খবর? বহুত ভিড়, বিশাল বিশাল, মানে এরকম ভিড় আমি দেখিনি। এই পাথরটা খুব স্লিপ। তো ফাইনালি এসে গেছি বামনি ফলসের সামনে, তোমাদের একবার দেখাই। হয়তো আওয়াজটা আসছে না, এতটা জোরে আওয়াজ হচ্ছে। এই হলো বামনি ফলস, অপূর্ব লাগছে দেখতে। ওই ওপর থেকে দুপাশ দিয়ে জলটা নামছে, ওখান দিয়ে এপাশে চলে যাচ্ছে একদম নিচ দিয়ে, ওইখানটা যাচ্ছে। কোনো মতে এই জায়গাটা চলে এসেছি। ওইখান থেকে অনেক বিশাল স্লিপ, বিশাল, মানে ওখানে পুরো বসে বসে হামাগুড়ি দিয়ে এখান থেকে উঠলাম। একদম দেখো বামনি ফলসের সামনে, অসাধারণ লাগছে, অসাধারণ। তো তোমাদেরকে বামনি ফলসটা একদম কাছ থেকে দেখাচ্ছি। বামনি ফলসের ওখান থেকে আমরা এই সাইড দিয়ে এলাম, তো এ পাশে হচ্ছে ওপরে চলে যাওয়ার রাস্তা, আর এই নিচ দিয়ে আরেকটা রাস্তা চলে যাচ্ছে, তো ওইটা আরও নিচে যায়। তো আমি যখন আগেরবার এসেছিলাম তখন ওটা তার যাওয়া হয়নি, এবার আমি এটাতে যাবোই। তো একটুখানি জাস্ট ছাপিয়ে গেছি, ওখানে একটু বড়ো পাথর ছিল, একটু স্লিপ ছিল, তো একটু ওখানটা উঠতে একটু প্রবলেম হচ্ছিলো। বাকি এমনি সব ঠিক আছে। তোমাদের ঘরে বসে বসে যার যার মনে হবে যে তোমরা ডিপ্রেশনে আছো, তোমাদের অনেক স্ট্রেস, তোমাদের অনেক মেন্টাল প্রেশার, একবার এসে এরকম বামনি ফলস বা কোনো একটা ট্রেক করে যাও, তখন তোমরা ফিল করতে পারবে যে তোমাদের শুধু মেন্টাল অবস্থায় খারাপ না, তোমাদের ফিজিক্যাল অবস্থা অনেকটা খারাপ। দেখো এখানটায় আবার এতটা ভিড় লেগে গেছে,
মানে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ বলতে পারো, আমরা ওই ওপরটা ছিলাম ফার্স্ট স্টেপে। তো এখান থেকেও দেখা যায়, আর একদম নিচে যেতে হলে ওইখান দিয়ে যেতে হবে। তো আমরা এখানে থাকবো না, আমরা একদম নিচ দিয়ে যাবো। হাঁটতে হাঁটতে কখন চলে এসেছি বুঝতেই পারিনি, হঠাৎ করে দেখি সামনে ফলস। তো ওই যে আদিত্য যাচ্ছে ওখান থেকে, আর এখানটা দেখো কতটা নিচে। অবশেষে পৌঁছে গেছি আমরা বামনি ফলসের একদম নিচে। এখান থেকে তোমাদের ভিডিওটা দেখাই। এই হলো বামনি ফলসের একদম মানে শেষ, এর নিচে আর যাওয়া যাবে না, জাস্ট এইটুকুনি যাওয়া যেতে পারে, ওর নিচে আর নামা যাবে না। আর এখানে সবাই মানে এরা সব এখান থেকে গিয়ে ওইখান থেকে উঠে গেছে, স্নানও করছে। ওই কাকা দেখি ওখানে স্নান করা শুরু করেছে শ্যাম্পু দিয়ে। তো ভাবছিলাম যে ওখানে যাবো, তাহলে আর যাবো না, আবার এতটা উঠতে হবে, তাছাড়া আরও অনেক জায়গায় যাওয়ার আছে। তো ওই জন্য এখানে সময় নষ্ট করবো না। শরীরের অবস্থা খুব খারাপ, মানে এরকম ট্রেকের করার মতো অভ্যেস নেই। তো এখানে এতগুলো সিঁড়ি, প্রায় তো 500টা হবেই। তো অতগুলো সিঁড়ি চললাম, মানে মাঝখানে দাঁড়াতে হয়েছে একটু, মানে শ্বাসকষ্ট হচ্ছিলো। তো কোনোভাবে ওপরে এসে এই দোকান থেকে একটা জল কিনলাম, আর এই ছোলা মাখা কিনলাম। এখানে ছোলা মাখা একটা পাতার মধ্যে করে দেয়, আর চামচটাও হচ্ছে পাতার। তো এখান থেকে একটুখানি রেস্ট নেবো, 10 মিনিট মতো রেস্ট নিয়ে জল খেয়ে ছোলা মাখা খেয়ে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। সময় আপডেট এখন 4:06, আর বামনি ফলস থেকে ওপরে উঠে এখন যাচ্ছে হচ্ছে তুরগা ড্যামের দিকে। তুরগা ড্যামে ভাবছি আমি নিচে নামবো না, তো আদিত্য কোনো জন্য দেখেনি, ওই জন্য আদিত্য নামবে, তো আমি ওপরে দাঁড়িয়ে থাকবো। আর আপাতত একটু পরে সন্ধে হয়ে যাবে, তো দেখা যাক অযোধ্যা হিলটপের দিকে যেতে পারি কি না। তুরগারাম দেখে আবার এদিকে ব্যাক করবো, ব্যাক করে অযোধ্যা হিলটপের ওখান থেকে তারপর নিচে নেমে যাবো, যে রাস্তা দিয়ে এসেছিলাম। স্কুটিতে বসলে আবার শরীর চাঙ্গা হয়ে যায়, স্কুটিতে বসে কর্নারিং করছি, আবার এনার্জি ফিরে পেয়েছি। আমাদের সাথে আগের বার একটা ঘটনা ঘটেছিল, আগের বার যখন আমি এসেছিলাম, আমরা তুরগাড্যাম খুঁজে পাচ্ছিলাম না যে কোথায়, জলের আওয়াজ আসছে কিন্তু আমি জল খুঁজে পাচ্ছি না যে কোথায়। তারপর লোককে জিজ্ঞেস করছি, বলছে এই তো এটাই তুরগাড্যাম। ও আর এখানে সানসেটটা দেখো এই জায়গাটার, মানে সূর্যটা কি লাগছে এখান থেকে, অপূর্ব অপূর্ব। তো এই যে হচ্ছে তুরগা জলপ্রপাত, আমার এর আগেবার খুঁজেই পাচ্ছিলাম না, আমার এখানে এসে খুঁজছিলাম যে জলপ্রপাতটা কোথায়। তো ওই যে এখান থেকে নিচে নামতে হয়, ওই সামনে রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে নেমে ঠিক ওইখানটা যেতে হয়। এখন প্রায় রাত 10টা মতো বাজে, তো আমরা জাস্ট ডিনার করে ছাদে এলাম একটুখানি। আর ছাদে আসার কারণটা হচ্ছে আমরা রাস্তাতেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে যখন আমি ক্যামেরায় ভিডিওগুলো টেস্ট মানে দেখলাম, আমি চেক করে, তো তখন দেখলাম যে জাস্ট যে ভিডিওগুলো শেষ করেছি সেগুলো সাউন্ড ভালো আসেনি। তো কোনো একটা কারণের জন্য সেই জাস্ট লাস্টের ভিডিওগুলোর সাউন্ড আসেনি। তো ওই জন্য ভাবলাম যে ছাদে এসে ভিডিওটা শেষ করে দিই। আর ছাদে এসেছি, তো আরেকটা জিনিস দেখতে পেলাম এখন, আজকে পূর্ণিমা, তো একদম পুরো একটা গোল সুন্দর চাঁদ উঠেছে। তো এখন কিছুক্ষণ ছাদে দাঁড়াই, বেশ ঠান্ডা আছে আজকে, নিচে দেখলাম 11 বা 12 ডিগ্রি এরকম টেম্পারেচার চলছে এখন। তো জাস্ট একটা জ্যাকেট গায়ে দিয়ে আমি চলে এসেছি ছাদে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাতে পারো, যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কালকে আমরা যাবো হচ্ছে মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে, তো কালকে ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো, টাটা, গুড নাইট।